আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম পোলাও রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি আগে থেকে 1 কেজি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি গাজর। গাজরগুলো আমি গ্রেট ক্রাম দিয়ে কেটে নিছি, এভাবে কুচায় নিছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি এবং গরম মশলা। আমি আজকে পোলাওটা রান্না করব গাজর দিয়ে, যেহেতু এটা গাজরের সিজন। গাজর দিয়ে পোলাওটা রান্না করলে খেতে ভালোই লাগে এবং দেখতেও খুব সুন্দর দেখা যায়। আমি ফ্রাই প্যানের পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিছি। এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে আদা কুচি। এটা আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি কিছু অংশটা তুলে নিব। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটু আদা বাটা। এখন দিয়ে দেবো ধুয়ে রাখছি চালগুলো, ওগুলো দিয়ে দেবো সব। চালগুলোকে আমি এখন সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। এগুলো সব একত্রে দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। গাজর, আপনারা আমার মতো করে কে কে গাজর দিয়ে পোলাও রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রান্না করে খাবেন। এখন এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। চালটা ভেজে নিলে কি হয়, পুরোটা খুব ঝরঝরা হয়, স্মেলটা খুব ভালো আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ আলু বোখারা এবং দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো গরম পানি। আমি আগে গরম পানিটা করে রেখেছিলাম। আমি পোলাওর মধ্যে পানিটা চামচ মেপে দিই। এখানে আমি 4 আঙ্গুল দিয়েছি। অনেকে আবার কেজি মাপ দিয়ে দেয় পানিটা, 1 কেজিতে ওরকম গ্লাস মেপে দেয়। কিন্তু আমি একবার এইভাবে দিয়ে তারপর আমি চামচটা মেপে দিই। মানে আমার আঙ্গুলে 4 আঙ্গুল হয়ে গেলে চালের উপরে রেখে 4 আঙ্গুল উপরে যদি চটাটা থাকে তাহলে বোঝা যাবে যে পারফেক্ট হয়েছে। এখন এই পর্যায়ে আমি একটু ঢেকে এটা বলক এনে নিব। এক্ষেত্রে আমি এটা একটু ঢেকে দমে দিয়ে রাখবো, মিডিয়াম আঁচ দিয়ে রাখবো একেবারে। এবারে এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিব, যার কারণে আমি সয়াবিন তেলটা কম দিয়েছিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতেও মজা এবং দেখতেও ভালো লাগে। দিয়ে এটা ঢেকে রাখবো, আস্তে আস্তে ঘিগুলো গলে যাবে। এখন এ পর্যায়ে আমি একটু নেড়ে দিব। আর ফ্রাই প্যানে পোলাও বা তেহারি বলেন বা খিচুড়ি বলেন, যেটাই রান্না করার একটাই সুবিধা যে বারবার নাড়া লাগে না, আর অল্প লাললেই হয়। নাড়ার এই প্রয়োজন পড়ে না। ওই পানিটা দিয়ে বলক এসে পড়লে একটু দমে দিয়ে রাখলেই পরে একটু নাড়াচাড়া দিলেই হয়ে যায়। কেননা এটা তলিতে ধরে যায় না। আর সিলভারের পাতিলে দিলে একটু নাড়া দিতে হয় ঘন ঘন, না হলে নিচে লেগে যায়। দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। অবশেষে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা। অনেক সময় হয় না যে পানি কম হয়ে গেছে বা লবণ কম হয়ে গেছে, যেহেতু আমারটা এরকম হয় না। এখন যদি কারো হয়ে যায়, আপনাদের আমি একটা টিপস শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যখন এটা দমে দিবেন তখনই তো বুঝতে পারবেন যে না আর একটু পানি হলে ভালো পারফেক্টভাবে ফুটবে, বা মুখে একটু দিয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। তখন যদি দেখা যায় একটু লাগবে, তখন একটু হালকা গরম পানি করে যে পরিমাণে দরকার হলে এটা ভালো পারফেক্টভাবে ফুটে যাবে,
ওই পরিমাণে পানিটা নিয়ে তারপরে ওটার মধ্যে লবণ যতটুকু দরকার ওটা দিয়ে গুলিয়ে তারপরে এইভাবে চারো কিনার দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিবেন, দিয়ে দমে দিয়ে রাখবেন। তারপরে এরকম দুবার একবার লাড়া দিলে পারফেক্টভাবে ওটা ফুটে যায় এবং লবণটা ঠিকঠাক মতো হয়। তো ইনশাল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। আমার এই পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ এভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন, ভালোই লাগে। আমি এটার মধ্যে গরুর দুধ বা গুঁড়া দুধ কোনোটাই ব্যবহার করিনি, শর্টকাটভাবে রান্না করেছি। যেহেতু বাজারে এখন অনেক গাজর পাওয়া যায়, গাজর দিয়ে এইভাবে পোলাওটা রান্না করলে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই পর্যায়ে আমি পোলাওটা নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে দিব। তখন চুলাটা আমার ঢিম করা ছিল, এটা আমি অফ করে দিব। এটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন কি সুন্দর, খুবই সুন্দরভাবে রান্নাটা হয়েছে, ঝরঝরা হয়েছে, পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। পোলাওটা পরিবেশন করে নিয়েছি আমি। আমার এই রেসিপিটা আপনাদের যাদের যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। অন্য আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো আমি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।